আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সনাকের উদ্যোগে আয়োজনটি সম্পন্ন হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপারের প্রতিনিধি। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ আনসারি মঞ্জু আলোচনা সভায় সভাপতিত্ব করেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়। আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ এবং নৈতিক মূল্যবোধ চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, শোভাযাত্রা, প্রতীকী প্রদর্শনী এবং সচেতনতা প্রচারণাও অনুষ্ঠিত হয়। সভা শেষে দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি পাঠ এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য উপকরণ বিতরণ করা হয়। আয়োজনে সহযোগিতা করে জেলা প্রশাসন, কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়া এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সনাক টিআইবি। সচেতনতামূলক কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। দুর্নীতি দমন কমিশন তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন সততা স্টোর গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ গঠন করেছে। দেশের প্রায় ২৭,০০০ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন করা হয়েছে। সততা চর্চার জন্য দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগিতায় প্রায় ৫,৬০০ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে বিক্রেতাবিহীন সততা স্টোর। আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার শিক্ষা যদি সঠিকভাবে দেওয়া যায় তবে তারাই গড়বে। দুর্নীতি যদি আমাদের সমাজ রাষ্ট্রকে গিলে ফেলে তাহলে একটি দেশের উন্নয়নের যাত্রা ব্যাহত হবে এবং দীর্ঘায়িত হবে না। আরেকটি বিষয় যেটা আমি বলবো যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং প্রত্যেকটি পরিবার, সমাজ, স্কুল, কলেজ, কর্মস্থল প্রতিটি ক্ষেত্রেই সততা ও নৈতিকতার চর্চা করতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদেরকে আগে নিজেদেরকে শুধরাতে হবে। আমরা যদি না শুধরাই তাহলে সমাজ থেকে কখনোই দুর্নীতি হ্রাস করা যাবে না, দমন করা যাবে না। করাপশনের একটা কম্পোনেন্ট ছিল, একটা এলিমেন্ট ছিল, ওয়ান অফ দ্য সিঙ্গেল এলিমেন্টস ছিল হলো কোটা। করাপশন কিন্তু একটা কম্প্রিহেন্সিভ এবং একটা ভাস্ট জিনিস, তাই না? অনেক ধরনের এলিমেন্টের মধ্যে আছে, তার মধ্যে একটা ছিল কি? কোটা। সেই কোটা নিয়ে যদি এত বড় বিপ্লব সংঘটিত হতে পারে, তাই না, তাহলে সামগ্রিক করাপশন নিয়ে কাপড় যে আমাদের ভবিষ্যতে নাও থাকতে পারে এবং আমাদের যে উলঙ্গ করে পেটাতে পারে এই সম্ভাবনা কি আমরা উড়িয়ে দিতে পারি? আমার মনে হয় না। যেই স্যুট আপনি আমার গায়ে দেখছেন এটা একান্তই জনগণের ট্যাক্সের টাকায় কেনা। এ বিষয়ে কোনো সন্দেহ আপনাদের থাকতে পারে, আমার কিন্তু নাই, কারণ আমি জানি আমি ক্রয় করেছি পাবলিকের ট্যাক্স মানি দিয়ে। আমার আব্বা 1 টাকাও দেয়নি এখানে, আমার মাও 1 টাকাও দেয়নি, আমার ভাইও 1 টাকা দেয়নি। এটা সম্পূর্ণ ট্যাক্সের টাকায় আমি কিনেছি। যে জুতা আমার আপাত মস্তক এবং আমার এখন যে ব্লাডটা এখানে আছে শরীরে, সেটা এই ট্যাক্সের টাকার খাবারে কিন্তু আমি পেয়েছি, ব্লাডও আছে। সুতরাং আমাকে মনে হয় এখন নিজেকে জিজ্ঞাসা করার সময় এসেছে যে নেপালের মতো ওই স্বজন প্রীতি যাদেরকে নেপো কিডস, অনেকে আমাকে বলেছে যে আমার পূর্বতন যে অফিস আছে তারা বলেছে স্যার আপনি আবার পীর কিড না তো, কিভাবে জানলেন যে হবে? আসলে যে এটা হয় আমি যুগে যুগে দেখছি যে ডিস্ট্রয় করার যখন সময় আসে বাচ্চারা তারুণ হলে এবং এরা ডিস্ট্রয় করে, তখন আপনার একটু রেগে যান যে তুমি এরা ডিস্ট্রয় করে দিল। কিন্তু কবি শেলীর একটা কবিতায় আমরা পড়েছি, আমি যখন ইংরেজি সাহিত্যে পড়েছি, সেখানে লেখা আছে যে একই সাথে এরা আবার ডিস্ট্রয়ার আবার এরা কিন্তু রিফর্মার। অর্থাৎ যিনি ডিস্ট্রয় করতে জানেন, যিনি ভাঙতে জানেন, তিনি কিন্তু গড়তে জানেন। সুতরাং আমাদের যে তারুণ যাদের কথা বলা হয়েছে ওরা কিন্তু ভেঙে দিবে এবং ভেঙে গড়ে দেবে। কাজেই লেটস টেক আউট, চলেন শপথ নেওয়া যায় আজকের পর থেকে আর নয়। আই হ্যাভ স্টার্টেড, আমি শুরু করেছি। কেউ যদি মনে করেন যে সারের দাম
1350 টাকার জায়গায় 1900 কৃষক দিচ্ছে, সবই সত্য। কিন্তু রাতের অন্ধকারে যে আপনাদের জেলা প্রশাসক রাতে গভীর রাতে ছদ্মবেশে বের হয়, এই নিশ্চয়তা কিন্তু দেওয়া যাবে না। আপনি মনে করবেন না যেটা আমি জানি না। আমি কিন্তু চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।